2024 লোকসভা নির্বাচনে হেভিওয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়ে নজর কেড়েছিলেন। গত কয়েক বছরে বামেদের ছাত্র যুব আন্দোলনে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম প্রধান মুখ। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় নেতার হঠাৎ দলত্যাগ এবং তৃণমূলে যোগদান। হ্যাঁ, বলছি প্রতীকুর রহমানের কথা। ডায়মন্ড হারবারের তরুণ মুখ প্রতীকুর রহমান দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত এবং কার্যকলাপের বিরোধিতা করে চিঠি দেন। তাতে তিনি সিপিএম এর প্রাথমিক সদস্যপদ এবং জেলা ও রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব ছাড়তে চান বলে জানান। সেই চিঠি প্রকাশ্যে আসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মাধ্যমে। চিঠি ফাঁস হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন প্রতীকুর। প্রশ্ন তোলেন, দলের অন্দর থেকে তার ব্যক্তিগত চিঠি বাইরে গেল কিভাবে? এ নিয়ে তিনি দলের কাছে জবাবদিহ চান। এরপর সদ্য সমাপ্ত সিপিএম এর রাজ্য সম্মেলনে প্রতীকুরকে আর ডাকা হয়নি। ঘনিষ্ঠ মহলে তিনি ইঙ্গিত দেন তার দ্বন্দ্ব নির্দিষ্ট কয়েকজন নেতৃত্বের সঙ্গে। রাজ্য সম্পাদক সেলিম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ক্ষোভের কথা স্পষ্ট করেন প্রতীকুর। আবার সেলিম বলেন, প্রতীকুরের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে নাকি বিভিন্ন অভিযোগ জমা পড়ছিল। তারপর তৃণমূলে যোগদানের খবর ছড়াতেই পার্টি থেকে বহিষ্কার। প্রতীকুরের এই দলবদল কেবল চার দেওয়ালের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে সীমাবদ্ধ থাকলো না, খাস আমতলার রাস্তায় দাঁড়িয়ে প্রতীকুরের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই বাম শিবিরকে বেনজির আক্রমণ শানালেন অভিষেক। সাধারণত বড় মাপের যোগদান দলীয় কার্যালয়ে হয়ে থাকে, কিন্তু আমতলার রাস্তায় প্রতীকুরের হাতে পতাকা তুলে দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সপাটে জবাব, সিপিএমকে এবার রাস্তায় নামতে হবে আর সেই পথ দেখাবে প্রতীকুর। তৃণমূলে যোগ দিয়েই প্রথম প্রতিক্রিয়াতেই বলিউডি কায়দায় প্রতীকুরের হুঁশিয়ারি, এটা তো কেবল ট্রেলার ছিল, পিকচার আভি ভি বাকি হ্যায়। তার এই মন্তব্যে কার্যত স্পষ্ট হয়ে যায় আগামী দিনে আরো বড় কোনো ভাঙন বা চমক অপেক্ষা করে আছে বাম শিবিরের জন্য। প্রতীকের কথায় যেন ঝরে পড়ল দীর্ঘদিনের পুরনো দলের প্রতি এক রাশ ক্ষোভ এবং নতুন ইনিংসের আত্মবিশ্বাস। এখন প্রশ্ন হলো, দল কেন ছাড়লেন প্রতীকুর? যে অভিযোগগুলো করেছেন দলের বিরুদ্ধে তা সত্যি হলে মধ্যবিত্তায়ন প্রতিষ্ঠা পাচ্ছে কি সিপিএম এ? কারণ সিপিএম যে শ্রেণীর কথা বলে সেই শ্রেণীরই তো নেতা ছিলেন প্রতীকুর। গরিব মুসলমান পরিবার থেকে উঠে আসা, আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর তরুণ নেতা হিসেবে নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন প্রতীকুর। আর সেই প্রতীকুরের সঙ্গেই দলের অন্দরে চরম অসভ্যতা। তার চেয়েও বেশি বড় প্রশ্ন যেটা, তা হলো তৃণমূল কংগ্রেস এইরকম একজন নেতাকে দলে নিল কেন, যার জনপ্রিয়তা গগনচুম্বী নয়? রাজনৈতিক মহলে মতে আলিমুদ্দিনের তথাকথিত ড্রয়িং রুম পলিটিক্স বা তাত্ত্বিক আলোচনার বিপ্রতীপে দাঁড়িয়ে প্রতীকুরের তৃণমূলে যোগদানের দিন বামেদের রাস্তায় টেনে নামানোর বার্তা দেন অভিষেক, যা এক গভীর রণকৌশল। অভিষেকের ইঙ্গিতে স্পষ্ট, প্রাক্তন এই ছাত্র নেতাকে অস্ত্র করেই এবার বামেদের শক্ত জমিতে থাবা বসাতে চায় জোড়াফুল শিবির। ডায়মন্ড হারবারের এই সংখ্যালঘু তরুণ তুর্কি বিধানসভা ভোটে তৃণমূলের ট্রাম্প কার্ড হতেই পারে। যখন আমতলার রাস্তায় দাঁড়িয়ে অভিষেক ও প্রতীকুর হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, ঠিক তখনই কলকাতায় এসএফআই দপ্তরে প্রতীকের নামের লকার থেকে তার নাম মুছে দেওয়ার কাজ চলে। দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের সঙ্গীকে এভাবে খোয়ানো বামেদের কাছে যে বড় ধাক্কা, তা অস্বীকার করার জায়গা নেই। প্রবীণ নেতা বিমান বসুর শত চেষ্টা বা কর্মী সমর্থকদের আকুতিও যে শেষ পর্যন্ত প্রতীকুর রহমান নামক এই রাজনৈতিক মোড়কে ধরে রাখতে পারল না, তা প্রমাণিত। ভোটের বাদ্যি বাজার আগেই আমতলার এই রাস্তা রাজনীতি 26-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা তথা গোটা রাজ্যের সমীকরণে কি পরিবর্তন আনে, সে কথা বলবে সময়। যারা আজও রাস্তায় নেমে লাল ঝান্ডা হাতে নিয়ে প্রতিবাদ বা আন্দোলন করছেন, তাদের মধ্যে আর কোনো প্রতীকুর লুকিয়ে নেই তো? সিপিএম ময়নাতদন্ত করুক, না হলে শূন্য থেকে মহাশূন্যে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি কি বলেন?